শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। আমি অমৃতলাল সরকার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী বিষয় গণিত, অধ্যায় 5 ভাগ। এখন তোমাদের সাথে সেই ভাগ নিয়ে আলোচনা করা হবে। প্রথমে পৃষ্ঠা 67 এখানে একটা ভাগ অঙ্ক দেওয়া আছে এবং 1 নম্বর 2 নম্বর দুইটা ভাগ অঙ্ক দেওয়া আছে। এই ভাগগুলো কিভাবে করা যায় তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 60/2, তাহলে প্রথমে এই 2 এর নামতা পড়তে হবে। 2 এর নামতা পড়ে এই যে 6 থেকে 2 ছোট, শুধু তাহলে প্রথমে 6 কি ভাগ করতে হবে। 2 এর নামতা পড়লে 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, কিন্তু এখানে আছে 6, তাই 6 পর্যন্ত গিয়ে থামতে হবে। তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এখন 6 থেকে 6 বাদ দিলে কিছু আছে না, 0। 0 লিখি না, এখন এই 0 কাটে নিয়ে আসি। 0 কাটে আনার পর দেখা যাচ্ছে 0কে তো 2 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না। 2 0, তাহলে এক ঘর কাটে আনার পর যদি ভাগ দেওয়া না যায় তাহলে এই ভাগফলের একটা 0 বসাতে হবে। 0 বসে তারপর আর এক ঘর কাটে আনতে হবে, কিন্তু এখানে আর কোনো অঙ্ক না থাকায় এই পর্যন্ত ভাগ শেষ। তাহলে তোর উত্তর ভাগফল, ভাগফল 30। ভাগশেষ লিখতে পারি কিংবা নাও লিখতে পারি, ভাগশেষ 0। 2 নম্বর ভাগটা করি। এখানে 8 এর ঘর নামতা পড়ি। এই এক ঘর তো প্রথমে একক, দশক, শতক। শতকের ঘরে আছে 4, 4 থেকে 8 বড়, তাই শুধু 4 ধরলে ভাগ করা যাবে না, তাহলে 4 এর পরে 8ও ধরতে হবে। 4 10 8 48। এখন 8 এর নামতা পড়ি। 8 একে 8, 8 দুগুণ 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, 56 তো বেশি, 6 আষ্টে 48। তা আমরা 6 পর্যন্ত লিখলে হচ্ছে 6 আষ্টে 48। এখন বিয়োগ করি। 8 থেকে 8 বাদ দিলে 0, হাতে থাকে না। 4 থেকে 4 বাদ দিলে 0। আচ্ছা, 0 পামে লেখার দরকার নেই। এবার 9 কাটে নিয়ে আসি। 9 কাটে আনা কয়বার যাচ্ছে? একবার। 8 একে 8, 1 আর 8 গুণ করে এখানে নামাতে হবে 8। এবার 9 থেকে 8 বাদ দিলে 1। তাহলে উত্তর কি লিখবো? উত্তর ভাগফল 61, ভাগশেষ 1। উত্তর ভাগফল 61, ভাগশেষ 1। তাহলে হলো এই, এখন এটা ভাজ্য
আচ্ছা, আমরা দেখি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, মাঝখানে থাকে হলো ভাজ্য, আর এ পাশে ভাগফল, আর শেষে ভাগ করে পাওয়া যায় হলো ভাগশেষ। যেটা অবশিষ্ট থাকে সেটা হলো ভাগশেষ, যেটা অবশিষ্ট থাকে সেটা হলো ভাগশেষ। ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ অবশ্যই ভাজক থেকে ছোট হবে। ভাগ করলে, ভাগ সঠিক হলে ভাগশেষ ভাজক থেকে ছোট হবে। এবার এই অঙ্কগুলো সমাধান করি। তোমার কাছে 59টি পেন্সিল আছে। তুমি প্রত্যেক শিশুর মধ্যে 60টি করে পেন্সিল বিতরণ করো। কতজন শিশু পেন্সিলগুলো পেতে পারে? কয়টি পেন্সিল অবশিষ্ট থাকে? তাহলে আমরা এবার 1 নং সমাধান করি। 1 নং সমাধান। এখানে ভাজ্য 59কে মাঝখানে লিখব, যেহেতু 59কে ভাগ করতে হবে। প্রত্যেক শিশুর মধ্যে 60টি করে পেন্সিল দিবে, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। 7-এর নামতে করলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। তো 56 এই 59 থেকে ছোট, 27 63 59 থেকে বড়। কিন্তু আমার এই 59 থেকে বড় হলে চলবে না, 59 থেকে ছোটই থাকতে হবে। তাহলে 27 56, 27 56। এবার বিয়োগ করি। বিয়োগ করলে 6 কত হলে 9 হবে, 3 হলে। তাহলে দেখা যাচ্ছে 8জন শিশুর মধ্যে পেন্সিলগুলো দেওয়া যাবে এবং 3টি পেন্সিল অবশিষ্ট থাকবে। তাহলে 8জন শিশুর মধ্যে পেন্সিলগুলো মানে 60টি করে দিলে 8জন শিশুর মধ্যে পেন্সিলগুলো ভাগ করে দেওয়া যাবে। আর অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকে 3টি। উত্তর 8জন আর অবশিষ্ট 3টি। এটা গেল 1 নং সমাধান। তাহলে এবার সেই 2 নং সমাধান। 2 নং।
শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে। প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? তাহলে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? তার মানে আমাদের করতে হবে কি, 41কে 3 দিয়ে ভাগ দিতে হবে। 41 ভাগ 3। এবার ভাগ করি। যেহেতু এই দশকটা 3 থেকে বড়, এই 4 3 থেকে বড় একক দশক, ভাগের সময় অবশ্যই বাম দিক থেকে ডান দিকে দিতে হবে। তাহলে 3 একে 3 আছে 1, 1 কাটে নিয়ে আসলে 11। তাহলে এবার আবার 3-এর নামতা করতে হবে। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12। কিন্তু আমাদের আছে হলো 11, 12তে গেলে চলবে না। 3 তিরিকে 9, তাহলে 3 তিরিকে 9, বাসে কত? 9 কত হলে 11 হবে? 2 হলে। তাহলে এটা কি থাকলো? এটা এই 2 যে অবশিষ্ট থাকলো, এটা 2 জন শিক্ষার্থী, এই 2 জন শিক্ষার্থী থাকলো। এই 13টা বেঞ্চ বসতে পারবে, এবং তারপরেও 13টা বেঞ্চে বসালেও 2 জন অবশিষ্ট থাকবে। অবশিষ্ট 2 জনের জন্য আর একটা বেঞ্চের প্রয়োজন হবে। অবশিষ্ট 2 জনের জন্য অবশিষ্ট 2 জন শিক্ষার্থীর জন্য আরও একটি বেঞ্চের প্রয়োজন। অতএব মোট বেঞ্চ লাগবে 13 যোগ 1 সমান 14টি। উত্তর 14টি। উত্তর এই 14টি বেঞ্চ লাগবে। এবার 3 নং সমাধান। রেজার 532 টাকা আছে। যদি একটি ডিমের দাম 60 টাকা হয়, তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? দেখা যাক তাহলে এটা কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকে। এবার 3 নং সমাধান। প্রতিটি ডিমের দাম 60 টাকা, তাহলে 532কে এই 7 দিয়ে ভাগ করতে হবে। 532কে 7 দিয়ে ভাগ করলে দেখা যাক কত হয়। 7-এর ঘরে নামতা করতে হবে। প্রথমে তো এই প্রথম অঙ্ক যেটা সবচেয়ে একক দশক শতকের ঘরে
এটা আছে 5, কিন্তু ভাগ করতে হচ্ছে 7 দিয়ে, তাহলে 5-এর ভিতর যাচ্ছে না। তার জন্যে এই 5, 10, 3, 53, মানে 53 এই পর্যন্ত ধরতে হবে। 2 ঘর 2 ঘর ধরে 7-এর ঘর নামাতে বললে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, 56 হলে এর চেয়ে বেশি হচ্ছে, আর 7 7 49, 7 7 49, তাহলে 49 53 থেকে কম আছে, কিন্তু 56 53 থেকে বেশি, তাই আমরা 7 7 49 এটা দেবো, এটা লিখব 7 7 49। এখন এই 53 থেকে 49 বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে 9 আছে, কত হলে এটাকে 13 ধরতে হবে। 4 হাতে থাকে 1, এই 4-এর ভিতর 1 দিলে 5, 5 5 সমান মিলে গেল, তাই কোনো বামে শূন্য করবে না। এবার শেষের এই অঙ্কটা বাদ আছে, এটা কেটে নিয়ে আসি, কেটে নিয়ে আসলে এবার আবার 7-এর নামতা করতে হবে। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 42 হলো। এবার বিয়োগ করলে 0, তাহলে দেখা যাচ্ছে ভাগফল 76, ভাগশেষ 0। এখানে বলা হচ্ছে যে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে। কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে, তাহলে এখানে টাকা তো কোনো অবশিষ্ট থাকতেছে না, অবশিষ্ট 0। সে ডিম কিনতে পারবে কয়টি? 76টি। অতএব সে 76টি ডিম কিনতে পারে এবং কোনো টাকা অবশিষ্ট থাকবে না, তাহলে উত্তর লেখা লাগবে 76টি, আর অবশিষ্ট 0 বা অবশিষ্ট থাকবে না, অবশিষ্ট থাকবে না। এখন আরো কিছু করা হবে, দেখি কোনো এই 3 নং সমাধান গেল। এখন এবার সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেখি। ধরো ভাজ্য 0 হলে ভাগফল কত? তাহলে ভাজ্য 0 হলে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0। তাহলে ভাজ্য 0 হলে ভাগফল 0, ভাজ্যের উত্তর হবে 0।
ভাজ্য শূন্য হলে ভাগফল উত্তর ভাগফল শূন্য। ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত? ভাজ্য ও ভাজক সমান হলে যে কোনো ভাগের ক্ষেত্রে ভাজ্য ও ভাজক সমান হলে ধরো 4/4, তাহলে ভাগফল কত? 1। যে কোনো ক্ষেত্রেই হবে, ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল হবে কত? 1। উত্তর 1। তাহলে এবার কতগুলো বাড়ির কাজ দেই। পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো করবে, এবং আরও আমি নির্দিষ্ট কয়েকটা দিচ্ছি। 1 নম্বর 3 দিয়ে ভাগ করবে 638কে। 2 নম্বর 8 দিয়ে ভাগ করবে 6 দিয়ে ভাগ করবে 931কে। আরও 69 পৃষ্ঠার যেগুলো আছে তার ভিতর কথার অঙ্কগুলো করবে। পৃষ্ঠা 69, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6 নং এসব অঙ্ক করবে। এই শিক্ষার্থী, আশা করি তোমরা এই ভাগগুলো করতে পারবে এবং ভাগ অঙ্ক করতে পারবে। ভাগ অঙ্কের যে সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবে। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। এই কোভিড-19 রোগ বা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগ বৈশ্বিক মহামারী দেখা দিয়েছে। এক্ষেত্রে তোমরা সবাই নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি।